রমজান মাস যে আসছে, আপনারা খুশি না বেচা? আলহামদুলিল্লাহ, আমরা খুশি, কারণ মুমিনরা রমজান আসলে খুশি। তো আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার মুসলমানদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। এখানে বেঈমান কাফেরদেরকে বলা হয় নাই, নাসারাদেরকে বলা হয় নাই, খ্রিস্টানদেরকে বলা হয় নাই, ইহুদিদেরকে বলা হয় নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ। এখানে সিয়াম শব্দের অর্থ হলো রোজা। সিয়াম যে এটা হলো আরবি শব্দ। তো সিয়ামের আবিধানিক অর্থ হলো বিরত থাকা, আত্মসংবরণ করা, নিবৃত্ত থাকা। পারিভাষিক সংজ্ঞা বলা হয় সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহা, স্ত্রীর সহবাস, এইগুলা থেকে বিরত থাকার নাম হলো রোজা। এটা হলো পারিভাষিক সংজ্ঞা। তো রমজান মাসে আসলে কিছু বিশেষ কিছু আমল আছে, যেমন ভাবে হাদিস শরীফের মধ্যে আসছে, নবী বলেন, সুমু রুয়াতিহি আখবিরু রুয়াতিহি, তোমরা সাত দেখে রোজা রাখো আর সাত দেখে তোমরা ঈদ উদযাপন করো। রমজান মাস, আরবি মাস, এগুলা কি আরবি মাস চাঁদের সাথে সম্পর্ক। আরবি মাস মানে চাঁদের সাথে সম্পর্ক। প্রথম যে আমলটা হলো, আমরা শাবানের শেষের দিন আমরা চাঁদ দেখব। কি দেখব? চাঁদ তালাশ করব, চাঁদ দেখব। এটা তো আমরা মুসলমানের মধ্যে এখন উঠে গেছে। আমরা মনে করি ফেসবুক থেকে বলবো, ইউটিউব থেকে বলবো। অনেকে মনে করে আমরা তো না দেখলেই হয়, খবর তো পাইব, সংবাদ তো পাইব না। এখানে লক্ষণীয় বিষয় হলো, এই চাঁদ দেখা হলো এটা সবের কাজ, ফরসে কিফায়া। আপনি সাত থেকে হাদিস আসছে কি সোমো লিরুয়াতি, সাত থেকে রোজা রাখা হচ্ছে। মানে আমরা যদি চাঁদ তালাশ করি, যেমন আগামীকালকে 29 দিন পূর্ণ হবে শাবানের শেষ, তো আমরা কালকে সন্ধ্যা নামাজে পর মাগরিবের নামাজ পড়ে আমরা কি করবো? চাঁদ দেখা চেষ্টা করবো, চাঁদ দেখবো। আপনি যদি চাঁদ দেখা জন্য আগ্রহ হয়ে আপনি পশ্চিম আকাশ দিকে তালাশ করেন, তাহলে যদি চাঁদ দেখতে পান তাহলে আপনি সব পাবেন, আর যদি চাঁদ দেখতে নাও পান তাহলে সব পাবেন। আমাদের সমাজের মধ্যে মানুষ ইংরেজি জানে, বাংলা মাস বলতে পারে, বেশিরভাগ ইংলিশের প্রতি আমরা কি, মানুষ যদিও অশিক্ষিত থাকে কিন্তু ইংরেজি মনে রাখে কোন মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর একসাথে বলি হয় না। আরবি মাস যদি বলা হয় কোন মাস, তো এটা বলতে পারতো না, কারণ এটা গোটা পশ্চিমের কয়েকজন ছাড়া, কারণ তার এটা খেয়ালই করে না। অথচ ইংরেজি মাস জানা এটা সবের কোনো কাজ না, বাংলা মাস জানা এটা সব হবে না। তো আরবি মাস যদি আপনার জানা থাকে
থাকে, আপনি যদি চাঁদ দেখেন তাহলে এটা আপনার সওয়াব আছে। এগুলো জানতেন, তবে আরবি প্রতি যেহেতু চাঁদের সাথে সম্পর্ক আরবি মাস, এজন্য চাঁদ দেখবেন তো আপনারা মুসলমান সব পাবেন। দেখেন ইসলাম কত সুন্দর বিধান। মুসলমান যদি একটু চেষ্টা করে আল্লাহ পাক সওয়াবের জন্য এই মুসলমান জাতিকে দিতে চান, কিন্তু আমরা মুসলমান জাতি পিছিয়ে আছি, আমরা নিতে চাই না। তো আমাদের কালকের কাজটা কি হবে? পশ্চিম আকাশে আমরা নামাজের পরে কি করবো? চাঁদ দেখব। চাঁদ দেখার একটা দৌড় বিধি শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। যারা চাঁদ দেখবেন তারা এই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন এই চাঁদ দেখে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, হে আল্লাহ আমাদের জন্য এই চাঁদকে, এই মাসটাকে বরকতময় করে দিন। সুবহানাল্লাহ। বিল ইয়ুমনি ওয়াল ঈমান, আমাদের জন্য ঈমানের সাথে নিরাপদে যেন আমরা এই মাসটা অতিবাহিত করতে পারি। আসসালামু আলাইকুম ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে চাঁদ তোমার এবং আমার পালনকর্তা আল্লাহ। চাঁদেরও পালনকর্তা আল্লাহ, আমাদেরও পালনকর্তা আল্লাহ। কত সুন্দর শিক্ষা দিয়েছেন নবীজি। যারা চাঁদ দেখবেন এই দোয়াটা পড়বেন, পড়বেন তো আর চাঁদ দেখার চেষ্টা করবেন তো, নামাজের পর দেখবেন। যদি দেখতে পান সব পাইবেন, না দেখলেও সব পাইবেন, যেহেতু তালাশ করছে। অনেক সময় দেখা যায় মেঘলা আকাশ দেখা যায়, আমরা চেষ্টা করতে কি বলবো, আমরা যদি এলাকা যদি দেখতে পাই তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ খুশি নাই? এরপরে যে রমজানের যে গুরুত্বপূর্ণ আমল হল, এটা হলো দিনের বেলায় রোজা রাখা। দিনের বেলায় 2 নম্বর যে আমলটা, রমজানের দিনের বেলা কি রাখা? রোজা রাখা। কারণ আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। খাদির উপর রোজা ফরজ, মুসলমান নরনারী, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক। খেয়াল করবেন, মুসলমান হতে হবে প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক নরনারীর উপর রমজানের রোজা ফরজ। পাগলের উপর ফরজ নেই, এজন্য হয়েছে সুস্থ। সুস্থ অসুস্থ যদি হয়, পরে আয়াতে আসছে, যদি মুসলমান ডাক্তার বলে আপনার রোজার কারণে রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, বিভিন্ন সময় অভিজ্ঞ ডাক্তার যদি বলে, তাহলে আপনি যত কয়টা দিন অসুস্থ থাকবেন এগুলা ততদিন আপনি বাঁধতে পারবেন, তখন সুস্থ হয়ে যাবেন, আবার রাখতে হবে। আর যেগুলা ভাঙ্গা পড়েছে 2 দিন চাইতে, এটা পরবর্তীতে আদায় করে দিতে হবে। বুঝতে পারছেন? এটা অভিজ্ঞ ডাক্তার বলতে হবে। সর্দি কাশি সামান্য হয়েছে, এটার জন্য, সাধারণ অসুস্থের জন্য না, মারাত্মক অসুস্থের জন্য। সুস্থ মস্তিষ্ক, জ্ঞান সম্পন্ন হতে হবে। আর কেউ যদি সফরে থাকে, দূরের রাস্তা, কমপক্ষে 48 মাইল অতিক্রম করছে তার বাড়ি থেকে, 2 দিনের জন্য নিয়ত করেছে গেছে, সেই যদি ইচ্ছা করে রোজা রাখতে পারবে, যেহেতু সফর মুসাফির অবস্থা। আর এরপরে বলা হয়েছে তবে রাখাটাই হলো উত্তম, রাখাটাই হলো উত্তম। সফর তো কষ্টের জিনিস, এজন্য রুখসত দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে। 2 দিন যদি আপনি সফরে থাকেন, তাহলে পরবর্তীতে আদায় করে নিতে হবে রমজানের। তবে রাখাটাই হলো উত্তম বলা হয়েছে। 2 নম্বর যে আমলটা হলো রমজান মাসে আমরা কি করবো? রোজা। 3 নম্বর আমল হলো রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়ব। কি করবো? তারাবির নামাজ।
কয় রাকাত পড়বো? 20 রাকাত। কয় রাকাত? দেখেন আপনার কিছু উল্টা পাল্টা বাইরে আপনাদেরকে ফতোয়া দিবে 8 রাকাত পড়লেই চলে, 12 রাকাত পড়লেই চলে। মানা যাবে? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। হাদিস শরীফের মধ্যে আছে, এখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি ঈমান ও সওয়াবের আশায় যদি সে তারাবির নামাজ যদি দাঁড়ায় পরিমাণ খামা বলা হয়েছে মানে দাঁড়িয়ে এই তারাবির নামাজ যদি সে পড়ে, তাহলে তার অতীতের জিন্দেগির তামাম গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ঈমান ও সওয়াবের আশা, আগ্রহ ছিল ঈমান ও সওয়াবের আশা। আমরা যে রোজা রাখবো কিসের আশা রাখবো? সওয়াবের আশা রাখবো। ঈমান, মুসলমান ঈমানদার ওই সিদ্ধাই তো রোজা রাখবো। কি বলেন? আল্লাহর হুকুম বিধান। অন্য হাদিসের মধ্যে আছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা পালন করবে, সিয়াম সাধনা করবে, ওই সমস্ত বান্দা বান্দি অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যারা রোজা রাখবে ঈমান ও সওয়াবের আশায়, আল্লাহ তাআলা জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এই আশা রাখবো তো সব। তো এই জন্য মুসলমান ইমানদার, দিনের বেলাতে আমরা রোজা থাকবো। রোজা রাখলাম ঠিক আছে, কিন্তু রোজা রেখে অশ্লীল ছবি দেখা যাবে না। রোজা রাখছেন, টিভি একটা চালায়া দিচ্ছেন, নায়ক নায়িকার দৃশ্যগুলা দেখতেছেন, পরিপূর্ণ রোজা আদায় হবে না। যদি গান শোনেন, সময় কাটতো, পোলাপান আছে কিনা? হ্যাঁ, যুব সমাজ সময় কাটে না। যদি হেডফোন লাগিয়ে যদি গান শুনে ঘুমাইয়া ঘুমাইয়া শুয়ে তাহলে রোজা পরিপূর্ণ সব পাওয়া যাবে না। অশ্লীলতা পরিহার করতে হবে। রোজা থাকবেন ঠিকই, আপনি কিন্তু সমস্ত গান শোনা যাবে না। অনেক মুরব্বীরে দেখছি নামাজও পড়ে, আবার দেখা যায় চায়ের স্টলের মধ্যে যাইয়া দেখা যায় টিভির পর্দার মধ্যে এইভাবে তাকায় থাকে। আছে লজ্জা করা উচিত। 2 দিন পরে কবরে চলে যাবে মুসলমান ইমানদার, লজ্জা করা উচিত। আচ্ছা বলেন তো, এই স্টলের মধ্যে ছোট ছোট বাচ্চারা আছে, আপনার চেয়ে ছোট মানুষ, বড় মানুষ আছে, এটা লজ্জা লাগে না? আমি একটা সিঙ্গারা খাইলাম, একটা চা খাইলাম, তারা এই যে দেখলাম, লজ্জার কথা না? কি হয়েছে মুসলমান? হ্যাঁ, এটা যেমন একটা অসুস্থ হয়ে গেছে বংশ, এটা ভেদি রোগ চলে আসছে। আপনারাও দেখলেন, ছোট বাচ্চাও দেখলে, অনেক আছে ফ্যামিলি নিয়ে দেখে, কষ্টের কারণ। এগুলো থেকে দূরে থাকতে হবে। এই জন্য মুসলমান ইমানদার রোজা রাখবো। শুধু উপবাস থাকলেই হবে না, রোজার কিন্তু নিয়ম নীতি আছে। অশ্লীল গান শোনা যাবে না, ছবি দেখা যাবে না, ভিডিও ফুটেজ দেখা যাবে না, অশ্লীলতা। এরপরে মানুষের চুগলখড়ি করা যাবে না। এই শুনছ, অমুকের তো এই বদনামটা আছে, তার অমুকের তো এটা কইছে এটা কইছে, এগুলা করা যাবে না। রমজানের রোজা থাকা অবস্থায় মানুষের কোনো, এমনি তো রমজান ছাড়াও মানুষের গীবত করা যাবে না, আর রমজান মাসও তো আরো সতর্কতা অবলম্বন করতে হবে। এটা হলো ওই ব্যক্তির মতো, যেমন ভাবে আপনার একটা ঘর বানাইছেন, একটা রুমের মধ্যে আপনি এসি দিচ্ছেন, এসি লাগাই দিচ্ছেন। তো এসির মতো সাধারণত মানুষ গ্লাসের জানালা দেয়, বারোয়ারের দরজা দেয়। তখন গরমের দিনে আপনার রোগ তো ঠান্ডা হতে হবে। এখন যদি আপনি এসিও ছাড়েন, আবার দরজা জানালা যদি খুলে দেন, তাহলে এই ঘরের মধ্যে ঠান্ডা পাওয়া যাবে না। বলেন তো, রুম কি ঠান্ডা হবে? আপনি দরজা জানালা খুলে দিয়েছেন, এসিও চালাইছেন, ঠান্ডা সব হারিয়ে যাবে। তো এই ব্যক্তি রোজাও রাখছে, আবার সে অশ্লীলতাও দেখছে, মানুষের বিপদ করছে, আবার মিথ্যা কথা বলছে, আবার সে রোজাদারও। এই রোজা হলো যেমন ভাবে এসি লাগায় যেমন ঘর ঠান্ডা হবে না, ঠিক মতো ওই রোজাদারের জন্য রোজা পরিপূর্ণভাবে পালন হবে না।
রোজার সব পাওয়া যাবে না। অন্য হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন সে যদি রমজানের রোজা থাকা অবস্থায় রোজা রাখছে, মিথ্যা কথা আছে, চুগলখড়িও করছে, আবার অশ্লীলতা বেহায়াপনাও তার মধ্যে আছে, তাহলে সে খালি শুধু উপবাসই থাকলো। সে যে শুধু উপবাস থেকে সে কষ্টই করলো, তাকে ঠিক পরিমাণ কোনো সওয়াব দেওয়া হবে না। বুঝতে পারছেন? রোজাটা আমরা এইভাবে রাখবো সেই মতো, যাতে মানুষের গীবত শিকায়ত করবো না, মিথ্যা কথা বলবো না, অশ্লীল ছবি দেখবো না, গান শুনবো না। কি বলেন? এই রমজানে ভালো ইসলামে বই পড়বে, কোরআন তেলাওয়াত করবে খতম থেকে, নামাজের মধ্যে রত থাকবেন, জিকির আজকার তাসবিহ তাহলিল এগুলার মধ্যে। রমজান যে কত বড় নিয়ামত, যারা বুঝে তারাই শুধু কদর করে। যারা প্রকৃত পারে ইমানদার মুত্তাকি, তারা 5টা মিনিট সময় রমজানে অযথা নষ্ট করে না। তাদের কাজ থাকে যে এই রমজানে কিভাবে আমি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি নফল ইবাদত করব, জিকির তাসবিহ তাহলিলে তারা রত থাকে। কারণ এটা হলো আখিরাতের পুঁজি সংগ্রহের মাস, আখিরাতের পুঁজি সংগ্রহের মাস। আরে ব্যবসায়ীদের তো একটা মৌসুম থাকে না? যারা ব্যবসা করে একটা মৌসুম আছে না, সিজন আছে, সিজন আছে। এখন রোজা ঈদের মধ্যে সিজনটা ব্যবসায়ীদের কি? কাপড়ের সিজন, বিশেষ করে এখন কাপড়ের সিজন, জুতা, কাপড় কিনবে মানুষ বেশি। এখন যদি তার ঘরের মধ্যে অন্য জিনিস একটা ঢোকায়, হবে? কাপড় ব্যবসায়ী যদি অন্য মাল ঢোকায় হবে না, তার সিজন পাওয়া যাবে? সে কাপড়ে বিক্রি করতে হবে। সারাটা বছর কোনোরকম ভাবে চলে গেছে, দোকান ভাড়া, এরপরে কর্মচারীর বেতন, কোনোরকম ভাবে লাভ করে চলে গেছে। এখন এই যে রমজান মাস আসছে বা ঈদের একটা সিজন আছে, এই সময় তার বেশি বেচা কেনা হয়, সময় একটা লাভের মৌসুম থাকে। মুমিন মুত্তাকির জন্য, ইমানদারের জন্য এই সিজনটা হলো রমজান মাস। কি মাস? রমজান মাস হলো ইবাদতের মৌসুম। এই মাসে কিভাবে বেশি বেশি ইবাদত বন্দি করা যায়, এই চেষ্টা প্রত্যেকের থাকা চাই। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি বলেন যখন রমজান মাসের প্রথম রজনী আসে, শেষ রজনী না আসা পর্যন্ত জান্নাতের দরজা বন্ধ করা হবে না। জান্নাতের দরজা যখন রমজান মাস শুরু হবে তখনই খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যখন রমজান প্রবেশ করে, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। নবীজি বলেন যখন রমজান মাস আসে, প্রবেশ করে, তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয় এবং শয়তানগুলিকে শিকলাবদ্ধ করে ফেরেশতার মাধ্যমে আল্লাহ বিধি করায় এগুলো বেঁধে রাখে। সুবহানাল্লাহ। যখন রমজান আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আর আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটা নবীজি থেকে বর্ণনা করেছেন, যে নবীজি বলেছেন যখন রমজানের মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, শেষ রজনী না আসা পর্যন্ত এই জান্নাতের দরজা বন্ধ করা হয়। একজন প্রশ্ন করলেন, তাহলে কি সেটা কি লাইলাতুল কদর নাকি? বলে না না, সেটা লাইলাতুল কদর না। প্রত্যেক শ্রমিককে তার মজুরির শেষে তার পাওনা বুঝিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের শেষের দিকে প্রত্যেক রোজাদার যারা সঠিকভাবে রোজা পালন করেছে, সিয়াম সাধনা করেছে, তারাবির নামাজ সঠিকভাবে আদায় করেছে, তাসবিহ তাহলিল এবং কোরআন তেলাওয়াতের মধ্যে যারা রত রয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ওই ফেরেশতারা তোমরা সাক্ষী দাও, এই ফেরেশতারা তোমরা সাক্ষী দাও, তোমরা তো আমাকে
সৃষ্টির কারণ কি? কারণ আমি বলেছিলাম যে আমি পৃথিবীতে খলিফা বানাতে চাই, মানব জাতি বানাতে চাই। তখন ফেরেশতারা বলেছিল, আল্লাহ তারা তো দুনিয়ার মধ্যে যে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে, সংঘর্ষের মধ্যে তারা জড়িত হবে, এই সমস্ত তাদের চেয়ে তো আমরা তো গোনাও করি না, খাবারও খাই না, আপনার তসবিহ তাহলিলে আমরা সব সময় রত রয়েছি, আপনার প্রশংসা এবং আপনার গুণকীর্তন আমরা 24টা ঘন্টায় রত রয়েছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যে সমস্ত রোজাদাররা পুরো রমজান মাসে রোজা রাখবে, তাসবিহ তাহলিলে রত থাকবে, তারাবির নামাজ পড়বে, আল্লাহ শেষের দিনে বলবে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই সমস্ত বান্দার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই না, আমি আল্লাহ এই রমজানের রোজা রাখার কারণে স্বয়ং আমি তাকে আমি এই রোজার বদলা দান করব। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আসছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেছেন, আস-সাওমু লি, রোজা হলো আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এর প্রতিদান আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বান্দারে প্রতিদান দেয়, কি রকম দেওয়াটা দিবে এটা কল্পনার বাহিরে না, আমরা তো কল্পনাই করতে পারি না। আরে মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের 100 ভাগ রহমত, 100 ভাগ দয়া মায়া ছিল, এর মধ্যে এক ভাগ সারা পৃথিবীর মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন, এক ভাগ, আর বাকি 99 ভাগ মায়া মমতা আল্লাহ বান্দা বান্দির জন্য নিজে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক ভাগ সারা মাখলুকাতের মধ্যে সৃষ্টি করার কারণে মা বাবা সন্তানকে যদি অসুস্থ হয় সহ্য করতে পারে না। আরো বলা হয়েছে, একটা ঘোড়ার উদাহরণ দেওয়া হয়েছে, হাদিসে আসছে, ঘোড়ার কি খুর থাকে না, ঘোড়ার খুর শক্ত না নরম? শক্ত। এই ঘোড়া তার বাচ্চা যখন তার কাছে থাকে, সে যখন তার কাছে থাকে, তখন তার খুরটাকে সে উঠায় রাখে, তার পাটাকে সে উঠায় রাখে, যাতে তার বাচ্চার মধ্যে ব্যথা না লাগে, দুঃখ না পায়, এজন্য সে উঠায় রাখে। দেখেন এই ঘোড়ার উদাহরণটা আল্লাহ কেন দিচ্ছে, কেন আসছে ঘোড়ার উদাহরণটা? দেখো এটা তো চতুষ্পদ জন্তু, ঘোড়াটা চতুষ্পদ জন্তু না, এটার কেমন মায়া, আর মানুষের তো আর কত মায়া। কিন্তু আল্লাহ যদি নিজের কাছে 99 ভাগ রেখেছেন, আল্লাহ বান্দার জন্য বলেছেন, রোজাদারের জন্য বলেছেন যে আস-সাওমু লি, আর রোজা হলো আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর আমি স্বয়ং আল্লাহ কিয়ামতের দিন পরকালে তার প্রতিদান আমি আল্লাহ দেব। সুবহানাল্লাহ। তো রোজা কত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, বুঝতে পারছেন? এখন রমজান মাসে যারা বিশেষ করে যেহেতু এটা বাজার কেন্দ্রিক, মসজিদের কাছাকাছি পড়ে গেছে, যারা ব্যবসায়িক ভাইরা আছেন তারা রমজান মাসে দেখেন আবার হোটেলগুলা খোলা রাখেন না, এগুলার মধ্যে কিছু মানুষ সুযোগ করে দিয়েন না, রোজাদার কিছু মানুষ মুসলমানের কাছে এগুলা বিক্রি বন্ধ করবে। কিছু মানুষ আমি খবর পাই, এই লাল কাপড় টানাইয়া দেয়া এগুলারে খাওয়ার সুযোগ করে দেয়। হে যে হোটেলটা খুললে দেয়া দে রোজাদারের যে মুসলমানের যে খাওয়াইলো, হে তো এগুলার চেয়ে ডাবলের ডাবল গুনাহ হইব। তার আমল নামায় যতগুলারে খাওয়াইব, যতগুলা মুসলমানরে খাওয়াইব, এই পরিমাণ গুনাহ তার একাউই আল্লাহ তাআলা দিবেন। চিন্তা করছেন নি? এটা তো লজ্জা শরমের কথা। ইমানদার মুসলমানেরা দিনের বেলায় এগুলো খেয়ে খাইতো, এর কি হায়া শরম আছে? এটা তো মুসলমানের খাতারে। সারাটা মাস 11টা মাস আপনি খাইলেন, আল্লাহ তো খাইতে নিষেধ করছেন, খাইলেন, একটা মাস আল্লাহর জন্য দিতে পারলেন না, এটা তো ভাই আপনারই লাভ। এটা কি আল্লাহর কোনো লাভ আছে? কোন মানুষ যদি রোজা না রাখে আল্লাহর কোনো সমস্যা হবে? নিজেরই তো লাভ, এটা তো নিজের লাভ। কিন্তু দেখা যায় রমজানে কিছু মানুষ স্টল, চায়ের স্টল, এই যে বিভিন্ন স্টলের মধ্যে লাল কাপড় দিয়ে অন্য মুসলমানদের খাওয়ার সুযোগ করে দেবে। আল্লাহ যেন সমস্ত জাতিদেরকে হেদায়েত দান করেন, সকলে বলেন আমিন।
এজন্য মুসলমান ইমানদার হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজানের প্রথম রজনী আসে তখন আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়, শেষ রজনী না আসা পর্যন্ত বন্ধ করা হয় না। যে সমস্ত মুসলমান ইমানদার যারা রাত্রিবেলায় তারাবির নামাজ পড়বে, যে সমস্ত মুসলমান ইমানদার রাত্রিবেলায় নামাজ আদায় করবে, আর প্রতিটা সেজদার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 নেকি দান করবেন ওই সমস্ত বান্দা-বান্দীরা। বলা হয় সুবহানাল্লাহ। ও মুসলমান, 20 রাকাত তারাবির নামাজের মধ্যে কয়টা সেজদা হয়? এর মধ্যে ফরজ পড়লেন, এর মধ্যে আপনি সুন্নতগুলা পড়লেন, নফল নামাজ পড়লেন, বিতরের নামাজ পড়লেন। আবার যারা সঠিকভাবে মুত্তাকি আল্লাহওয়ালা, তারা তো তাহাজ্জুদের নামাজ রমজানে কোনোদিন মিস করতে পারে না। প্রকৃত ইমানদার যারা তাহাজ্জুদের নামাজ সারা বছর যদি মিস হয়, কিন্তু রমজানের সময় মিস হওয়ার তো কথা না, কারণ সেহরি তো খাওয়া লাগে কিনা? সেহরি খাওয়া লাগেনি। সেহরি যদি আপনি খাইতে হয় তাহলে আপনি 1 ঘন্টা আগে উঠেন, কমপক্ষে 1 ঘন্টা আগে উঠেন। ওটা আপনি সুন্দর করে আপনি দাঁত পরিষ্কার করে আপনি ওযু করে 2-4 রাকাত নামাজ আপনি আদায় করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন কমপক্ষে 4 রাকাত, আর ঊর্ধ্বে হলো 12 রাকাত নামাজ আপনি আদায় করেন। 12 রাকাত নামাজ আদায় করে আপনি খাবারের জন্য বসবেন, দেখবেন খাবারও একটু ভালো খাইতে পারবেন, খাবারও একটু ভালো খাইতে পারবেন। আর ইবাদত যে করছেন এটা তো আপনি সওয়াব পাইবেনই। আর মনের মধ্যে একটা আত্মতৃপ্তি চলে আসবে, একটা আনন্দ চলে আসবে। এটা একমাত্র মুমিন মুত্তাকি যারা, তাদের এই আনন্দ পাবে, আর কেউ পায় না। তাহাজ্জুদের নামাজের দিকে, তাহাজ্জুদের নামাজের দিকে ফজিলত। আর রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে একটা নফল ইবাদত আদায় করলো, অন্য মাসে সে যেন একটা ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ।